السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا حتى لا تكون فتنة ويكون الدين كله لله. ইসলামী আন্দোলন থানা শাখা কর্তৃক আয়োজিত সম্মেলনে সম্মানিত মেহমানবৃন্দ এবং সামনে উপবিষ্ট রাজপথের সহযোগিতা বাহিনী, আজকে আন্দোলনের সম্মেলন প্রোগ্রাম। আমরা সাধারণত আন্দোলন কোনো জিনিস প্রতিষ্ঠিত করতে চাই, এই লড়াই সংগ্রাম আন্দোলন করতে হয়, সেটাই হচ্ছে মূলত আন্দোলন, ঠিক কিনা? এই আন্দোলনের বিভিন্ন ধরন হতে পারে, দুনিয়াবি আখেরা। দুনিয়ার যে আন্দোলন সেটা তারা পৃথিবীর মানুষ করে থাকে। তো আমরা যে আন্দোলনটা করি সেটা হচ্ছে ইসলামী আন্দোলন, ঠিক কিনা? ইসলামী আন্দোলন এজন্যই করি, আরো বাংলাদেশে বহুত দল আছে, বহুত সংগঠন আছে, তো সেগুলিতে আমরা যেতে পারতাম, কাজ করতে পারতাম, দায়িত্ব নিতে পারতাম, কিন্তু তা না গিয়ে আমরা ইসলামী আন্দোলনে কাজ করতেছি, কারণ তাদের মধ্যে আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, ঠিক কিনা? অন্যান্য সংগঠনের ভিতরে সন্ত্রাসী রয়েছে, চাঁদাবাজি রয়েছে, খুন ধর্ষণ রাজধানী রয়েছে এবং বিভিন্ন অপকর্ম, মাদক দ্রব্য সহ সমস্ত কার্যকলাপ তাদের ভিতরে রয়েছে, ঠিক কিনা? একমাত্র ইসলামী আন্দোলন তথা ইসলামী আন্দোলনের যত অঙ্গ সংগঠন আছে, এই ইসলামী আন্দোলন থেকে সমস্ত অঙ্গ সংগঠনের ভিতরে কোনো রকম সন্ত্রাসী, মাদক দ্রব্য, হত্যা, খুন, ধর্ষণ একটাও আজ পর্যন্ত তাদের ভিতরে পাওয়া যায় না। প্রিয় বন্ধুগণ, এজন্যই আমরা ইসলামী আন্দোলন করি। ঠিক, ইসলামী আন্দোলন। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। 53 বছরে আমরা যা দেখতে পেয়েছি, যেই জন্য স্বাধীন হয়েছিল, ন্যায় বিচার এবং মানুষের প্রতি ইহসান করা, মানুষের ন্যায্য মূল্য আদায় করা, যে সমস্ত কার্যকলাপের জন্য দেশ স্বাধীন হয়েছিল, তার একটিও আমরা বাংলার জমিনে এখন পর্যন্ত দেখতে পাইনি। কথা বলুন, ঠিক কিনা? 2024-এ আবারও আমাদেরকে একটি সংগ্রাম লড়াই যুদ্ধ করতে হয়েছে। সেই সংগ্রাম লড়াই যুদ্ধ এখন আমাদের বিদ্যমান রয়েছে। বাংলাদেশের ভিতরে স্বৈরাচার বিতাড়িত হলেও কিছু স্বৈরাচার দূষররা এদেরকে বাংলার জমিন থেকে দূরীভূত করতে হবে। প্রয়োজনে আবার আমাদের সংগ্রাম লড়াই চালিয়ে যেতে হবে। পরিশেষে আমি বলতে চাই, পীর সাহেব হুজুর যে ঘোষণা দিয়েছেন, যে কথা বলেছেন, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা সেই পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমি গড়ে আমরা তার সহযোগী হয়ে বলতে চাই, ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, পীর সাহেব হুজুর ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য যখন ডাক দিবেন, তার ডানে থেকে বামে থেকে প্রয়োজন বোধে যদি রক্ত দিতে হয় রক্ত দিব, সংগ্রাম করে লড়াই করে নিজের জীবনকে উৎসর্গ করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ।